বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে 22টি এমসিকিউ। আপনারা পুরো আয়োজনটি দেখবেন এবং প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশকে সবচেয়ে ঋণ প্রদান করে কোন সংস্থা? বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে হচ্ছে আইডিএ। দেশের নবম শিক্ষা বোর্ড কোনটি? দেশের নবম শিক্ষা বোর্ড হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রোপল। গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গাবখান চ্যানেল হচ্ছে বাংলাদেশের ঝালকাঠি জেলায় অবস্থিত। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত হচ্ছে যশোরে। নাম পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে গেলে কমেন্টে জানাবেন। সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু ছিল বেড়ুবাড়িকে ভারতের কাছে হস্তান্তর করা। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশন গঠনের উল্লেখ রয়েছে? সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে সরকারি কমিশন গঠনের উল্লেখ রয়েছে। সরকারি চাকরিতে সুযোগের সমতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? সরকারি চাকরিতে সুযোগের সমতা সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত আছে। সংসদ ভবনের স্থপতি কে? সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজ উদ্দিন আহমেদ। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। পরের প্রশ্নে যাচ্ছি। জীবনঢুলি কি? জীবনঢুলি হচ্ছে একটি চলচ্চিত্রের নাম। মনে রাখার চেষ্টা করবেন, জীবনঢুলি হচ্ছে একটি চলচ্চিত্রের নাম। দেশের প্রথম পতাকা ভাস্কর্য 71 কোথায় অবস্থিত? দেশের প্রথম পতাকা ভাস্কর্য 71 হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। ইউনেস্কো নির্বাচিত মহাপরিচালক আন্দ্রে আজুলে কোন দেশের নাগরিক? ইউনেস্কোর নির্বাচিত মহাপরিচালক আন্দ্রে আজুলে হচ্ছে ফ্রান্সের নাগরিক। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানকে? সেবাস্তিয়ান কুর্জ, অস্ট্রেলিয়ার চ্যান্সেলর। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণার মূল প্রতিবদ্ধ বিষয় কী ছিল? বেলফোর ঘোষণার মূল প্রতিবদ্ধ বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। চাবাহার সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? চাবাহার সমুদ্রবন্দর হচ্ছে ইরানে অবস্থিত। চীনে 2 সন্তান নীতি কার্যকর হয় কবে থেকে? 1 জানুয়ারি 2016 সাল থেকে 2 সন্তান নীতি কার্যকর হয়। এই প্রশ্নটি এভাবে আসে, চীনে 2 সন্তান নীতি কোন সালে থেকে কার্যকর করা হয়? 2016 সালে থেকে কার্যকর করা হয়। ইন্টারপোলের অফিসিয়াল নাম কি? ইন্টারপোলের অফিসিয়াল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হচ্ছে ইন্টারপোল। প্যারিস চুক্তি কবে কার্যকর করা হয়? 4 নভেম্বর 2016 সালে প্যারিস চুক্তি কার্যকর করা হয়। পেসকো কোন ধরনের সংগঠন? পেসকো একটি প্রতিরক্ষা জোট। পেসকো একটি প্রতিরক্ষা জোট। পরের প্রশ্ন। বর্তমানে বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? বর্তমানে জাপানের সংবিধানকে হচ্ছে শান্তির সংবিধান বলা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।